18 নম্বর চ্যাপ্টারে তোমাদের বৃত্তের ক্ষেত্রফল রয়েছে। বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা তোমরা বইয়ে দাগ নেবে। বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল টু পাই ইন্টু ব্যাসার্ধর স্কোয়ার। বৃত্তের ব্যাসার্ধ যদি আর একক হয় তাহলে বৃত্তের ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার। এখানে পাই আর স্কোয়ার বর্গ একক লিখতে হবে। তো কয়েকটা উদাহরণ তোমাদের বই থেকে আমি বুঝিয়ে দিচ্ছি। যেমন এই উদাহরণ নাম্বার 8। আমাদের পাড়ার ক্লাবের ঘরে বলয়াকৃতি একটি লোহার পাত আছে, যার ভিতরের এবং বাইরের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 18 সেন্টিমিটার ও 32 সেন্টিমিটার। বলয়টিতে কত বর্গ সেন্টিমিটার লোহার পাত আছে ছবি এঁকে হিসেব করি। এখানে একটা বলয়াকৃতি লোহার পাতের ছবি এঁকেছে, তার জন্য দুটো বৃত্ত আঁকতে হবে। একটা হচ্ছে বাইরের বৃত্ত, যার ব্যাসের দৈর্ঘ্য বলা আছে 32 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ হবে 32/2 মানে 16 সেন্টিমিটার। আরেকটা ভিতর দিকের বৃত্ত, যার ব্যাসের দৈর্ঘ্য বলা আছে 18 সেন্টিমিটার, অর্থাৎ ভিতর দিকের ব্যাসার্ধ হবে 9 সেন্টিমিটার। তাহলে এই ভিতরের বৃত্তটার ক্ষেত্রফল হবে পাই ইন্টু আর স্কোয়ার, অর্থাৎ 22/7 ইন্টু 9 স্কোয়ার বর্গ সেন্টিমিটার। আর বাইরের দিকের যে বৃত্তটা বহির্বৃত্ত, তার ব্যাসার্ধ বেরিয়েছিল 16, তাহলে ওই বাইরের বৃত্তের ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার মানে 22/7 ইন্টু 16 স্কোয়ার বর্গ সেন্টিমিটার। তাহলে বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে আমরা ছোট বৃত্তের ক্ষেত্রফল যদি বিয়োগ করে দিই, তাহলেই বলয়টির ক্ষেত্রফল পাবো, অর্থাৎ বলয়টিতে কত লোহা আছে তার ক্ষেত্রফল বেরিয়ে যাবে। সেই জন্য বলয়টিতে লোহা আছে বলে ওই বড় বৃত্তের ক্ষেত্রফল মাইনাস ছোট বৃত্তের ক্ষেত্রফল করেছে। দিয়ে 22/7টা কমন নিয়ে এত এসছে, বা এটাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে যদি করা হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যে 16 আর 9 25, আর 16 মাইনাস 7 9 7 আসবে, দিয়ে কাটাকুটি করে এখানে অ্যান্সারটা লিখতে হবে। নেক্সট দেখো 10 নম্বর উদাহরণটা। সোমাদের পাড়ার বৃত্তাকার মাঠের বাইরের চারিদিকে সমান চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির বাইরের সীমারেখার দৈর্ঘ্য ভিতরের সীমারেখার দৈর্ঘ্য অপেক্ষা 132 মিটার বেশি। অর্থাৎ বাইরের যে বৃত্তের পরিধি, সেটা ভিতরের বৃত্তের পরিধি অপেক্ষা 132 মিটার বেশি, সেটাই বুঝতে হবে। আর পথটির ক্ষেত্রফল 9702 বর্গমিটার। ছবিটা আঁকেনি এরা, ছবিটা আঁকলে ঠিক আগের অঙ্কের মতোই ছবিটা হবে। এইটা হচ্ছে বৃত্তাকার মাঠ, ভিতরে সাদা অংশটা, তার বাইরের চারিদিকে একটা রাস্তা আছে, ব্লু কালারে, এটা হচ্ছে রাস্তাটা। এবার যেটা বলেছে যে ভিতরের সীমারেখার দৈর্ঘ্য থেকে বাইরের সীমারেখার দৈর্ঘ্য 132 মিটার বেশি, তার জন্য একটা সমীকরণ গঠন করতে হবে। তো প্রথমে এই ছবিটা থেকেই বোঝাচ্ছি তোমাদের। সাদা অংশটা হচ্ছে বৃত্তাকার মাঠ, সেই তার ব্যাসার্ধ যদি ধরা হয় স্মল আর, এইটুকু স্মল আর রাস্তা সহ যে বৃত্তাকার অংশ সেটা ব্যাসার্ধ ক্যাপিটাল আর। তাহলে এই সাদা অংশটার পরিধি হচ্ছে 2 পাই আর, এবং বাইরের বৃত্তটার পরিধি হবে 2 পাই ক্যাপিটাল আর। তো এখানে যেটা দেওয়া আছে যে বাইরের বৃত্তের পরিধি ভিতরের বৃত্তের পরিধি হবে 132 মিটার বেশি, সেই জন্য 2 পাই আর মাইনাস 2 পাই স্মল আর ইকুয়াল টু 132, এই সমীকরণটা আসছে। আর যেটা দেওয়া আছে পথটির ক্ষেত্রফল 9702, অর্থাৎ বাইরের বৃত্তের ক্ষেত্রফল মাইনাস ভিতরের বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল টু 9702। এই দুটো সমীকরণ থেকে সমাধান করে ক্যাপিটাল আর স্মল আর মান বার করতে হবে। দেখো কি করে করেছে। এখানে 2 পাই কমন নিয়ে ক্যাপিটাল আর মাইনাস স্মল আর ইকুয়াল, এটা এসছে, পায়ের মান বসিয়েছে, দিয়ে এই 2 ইন্টু 22/7টা এই পাশে নিয়ে চলে গেলে এদিকে 7/2 ইন্টু 22 গুণ হবে, দিয়ে ক্যালকুলেশন করে এসছে ক্যাপিটাল আর মাইনাস স্মল আর ইকুয়াল টু 21। এটা আরেকটা সমীকরণ এলো 3 নাম্বার। আরেকটা যেটা 2 নাম্বার সমীকরণ ছিল, সেখানে পাই কমন নিয়ে পায়ের মান বসিয়ে আসছে আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার ইকুয়াল টু এইটা। এবার এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ভেঙে নিলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি,
এইবার আর মাইনাস মলারের মানটা আগে 21 বেরিয়েছে, সেটা এখানে বসিয়ে দিল 21 দিয়ে 21টাকে এদিকে ডিভাইড করে ক্যাপিটাল আর মাইনাস প্লাস মলার ইকুয়াল টু পেলো 147। এবার এই 3 আর 4 নম্বর সমীকরণটাকে সমাধান করতে হবে। তোমরা সমীকরণের সমাধান যেভাবে শিখেছো সেভাবে সমাধান করতে পারো। এরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করেছে, দুটো সমীকরণকে নিচে নিচে বসিয়েছে। এবার যদি আমরা যোগ করে দিই, প্লাস আর মাইনাস মলার কেটে গিয়ে 2r ইকুয়াল টু ক্যাপিটাল আর ইকুয়াল টু বেরিয়ে গেলো, সেখান থেকে ক্যাপিটাল আর এর মানটা বেরিয়ে গেলো। সেই ক্যাপিটাল আর এর মানটা এইখানে এই যে 3 নম্বর বা 4 নম্বর যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলে স্মল আর এর মানটাও তোমরা পেয়ে যাচ্ছ। অর্থাৎ বহির্ব্যাসার্ধ অন্তর্ব্যাসার্ধ দুটোই পেয়ে গেলাম। এবার চেয়েছে কি, বলেছে যে হিসেব করে মাঠটির ক্ষেত্রফল লিখি। আচ্ছা, মাঠটির ক্ষেত্রফল, বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল মানে হচ্ছে 22/7 ইন্টু পাই ইন্টু স্মল আর স্কোয়ার। যেহেতু বৃত্তাকার মাঠটা হচ্ছে ভিতরটা আর বাইরেরটা পথ, তো সেই জন্য পাই ইন্টু স্মল আর স্কোয়ার। স্মল আর এর মান বেরিয়েছে 63, সেই জন্য 22/7 ইন্টু 63 করে যা অ্যান্সার আসবে সেটাই অ্যান্সার, অত বর্গমিটার। আচ্ছা, নেক্সট এখানে এইটা বোঝাচ্ছি 14 নম্বর উদাহরণটা। পীযূষ একটি সমবাহু ত্রিভুজ আঁকলো যার একটি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। পাশে একটা ছবি এঁকেছে দেখো। আবুল ওই ত্রিভুজের একটি পরিবৃত্ত আঁকলো। পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য ও বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসেব করে লিখি। এটা একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের যেটা কেন্দ্র সেটা হবে কোথায়, ওর ভর কেন্দ্রে। সমবাহু ত্রিভুজের ভর কেন্দ্রে, অর্থাৎ ওটা হচ্ছে ভর কেন্দ্র, আর এডিটা হচ্ছে ত্রিভুজের উচ্চতা মানে লম্ব। এটা এডিটা বিসির ওপর লম্ব। এবার এটা যেহেতু ভর কেন্দ্র, আমরা জানি ভর কেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে, মানে এদিকটা 2 এদিকটা 1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এও ইকুয়াল টু 2/3 এডি। এও অর্থাৎ এইটুকু ইকুয়াল টু এই এডি পুরোটার 2/3 অংশ। এখন এডিটা কি করে পাবো? এডি হচ্ছে ত্রিভুজের উচ্চতা। এখানে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 6 সেন্টিমিটার, তাহলে ত্রিভুজের উচ্চতা হবে, যেহেতু সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র হচ্ছে √3/2 ইন্টু বাহু, অর্থাৎ √3/2 ইন্টু 6 সেন্টিমিটার দিয়ে 3√3 সেন্টিমিটার। এইভাবে আমরা এডির দৈর্ঘ্যটা পেয়ে গেলাম। সেই এডির মানটা এখানে বসালে এওর মানটাও পেয়ে গেলে। আর এওটাই হচ্ছে এই পরিবৃত্তের ব্যাসার্ধ এও। তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2√3 সেন্টিমিটার, আমরা সেটা পেয়ে গেলাম। এবার পরিবৃত্তের ক্ষেত্রফল চেয়েছে। পরিবৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, দিয়ে আর এর জায়গায় 2√3 বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে অ্যান্সারটা চলে আসছে। এইভাবে পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করা গেল। নেক্সট এইটা দেখতে পারো, এটা অনেকটা ওই একই রকম। সমবাহু ত্রিভুজের একটি অন্তর্বৃত্ত আঁকলো, তাহাতে ওই অন্তর্বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং বৃত্তের ক্ষেত্রফল কত। দেখো, এটাও যেহেতু সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের কেন্দ্র ওই ভর কেন্দ্রটাই হবে, এবং ব্যাসার্ধ তখন হবে ওডি। আগে পরিবৃত্তের সময় ব্যাসার্ধ হয়েছিল এও, ওপর দিকটা, এখানে হয়ে যাচ্ছে ওডি। এবার এটা আগেই বললাম 2:1 অনুপাতে বিভক্ত করে, তাহলে ওডি ইজ ইকুয়াল টু হবে 1/3 এডি। এবার এখানেও এডি, আচ্ছা ওই একই ত্রিভুজ, এখানে তাহলে এডির মানটা আগে বার করা ছিল 3√3। এই যে এডি মানে ত্রিভুজের উচ্চতা 3√3 বার করা ছিল, সেইটা এখানে বসিয়েছে। তাহলে 1/3 এডি দিয়ে আসছে √3 সেন্টিমিটার অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। তাহলে অন্তর্বৃত্তের ক্ষেত্রফল হয়ে যাবে পাই আর স্কোয়ার, দিয়ে এত অ্যান্সার চলে এলো। নেক্সট 16 নম্বর উদাহরণটা। একটি ত্রিভুজাকার পিচবোর্ডের পরিসীমা 24 মিটার এবং ত্রিভুজটির অন্তর্বৃত্তের পরিধি 44 মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল হিসেব করি। ত্রিভুজাকার পিচবোর্ড মানে একটা ত্রিভুজের, এখানে কিন্তু বিষমবাহু ত্রিভুজের কথাই বলা হয়েছে, পরিসীমা 24 মিটার। তাহলে ত্রিভুজটির
আর অন্তর্বৃত্তের পরিধি দিয়েছে 44 মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? আচ্ছা দেখো, এখানে একটা ত্রিভুজ এঁকেছে, ত্রিভুজের অন্তর্বৃত্ত, এটা যেহেতু বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্ত পেতে গেলে, অন্তর্বৃত্তের কেন্দ্র পেতে গেলে প্রত্যেকটা কোণের সমদ্বিখণ্ডক 3টে আঁকতে হবে, তারা যেখানে মিলিত হবে সেটাই হবে অন্তর্বৃত্তের কেন্দ্র। এখানে ওটা হয়েছে অন্তর্বৃত্তের কেন্দ্র, ও দিয়ে একটা অন্তর্বৃত্ত এঁকেছে, তারা অন্তর্বৃত্তটা বাহুগুলোকে ডি ই এফ বিন্দুতে স্পর্শ করে গেছে। এবার ওডি যুক্ত করলে ওডিটাই হয়ে যাবে ব্যাসার্ধ, এবং ওডি বিসির ওপর লম্ব হবে। একইভাবে ওই এসির ওপর লম্ব, এবং এগুলো সব হয়ে যাচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এখন দেওয়া আছে পরিসীমা 24 সেন্টিমিটার। পরিসীমা দেওয়া আছে 24, অর্থাৎ বাহু তিনটের সমষ্টি এবি প্লাস বিসি প্লাস এসি ইকুয়াল টু 24। ওটা এখানে কোথাও লেখেনি ওরা। আর দেওয়া আছে অন্তর্বৃত্তের পরিধি 44 মিটার। পরিধি হচ্ছে সূত্র 2πr, 2πr ইকুয়াল টু 44। তাহলে 2 × 22 সমান ইন্টু আর সমান 44, এখান থেকে আর এর মান বেরিয়ে গেল 7। অর্থাৎ এই ওডি 7, ওই 7, ওএফ 7, এগুলো সব 7 একক, 7 মিটার করে এগুলো। এইবার এই ছবি থেকে আমরা দেখতে পাচ্ছি যে পুরো বড় ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান এই 3টে ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি। দেখো ছবি থেকে বোঝা যাচ্ছে এওবি, বিওসি আর এওসি, এই 3টে ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলে পুরো বড় ত্রিভুজটা পাওয়া যাচ্ছে, সেই জন্য এই সম্পর্কটা লিখেছে। এবার বিওসি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কী করে বার করব? হাফ ভূমি ইন্টু উচ্চতা করে, যেহেতু ওডি বিসির ওপর লম্ব, তাহলে এটা উচ্চতা, তাহলে হাফ ভূমি ইন্টু উচ্চতা, আর ওডি মানে আর। সেইভাবে সিওএ যখন ত্রিভুজটার ক্ষেত্রফল বার করছে তখন এদিকটা ভূমি, এটা উচ্চতা, তাহলে এটাও হাফ ভূমি ইন্টু উচ্চতা করে। আবার এওবি ত্রিভুজের এবি ভূমি, ওএফ উচ্চতা, ওখানেও হাফ ভূমি ইন্টু উচ্চতা করে এওবির ক্ষেত্রফল বের করেছে। যে এই 3টে থেকে 1 এর 2 কমন যাচ্ছে, আবার আরটাও কমন যাচ্ছে, তাহলে থাকলো 1 এর 2 আর আর কমন নিয়ে থাকলো ব্র্যাকেটের ভিতর এবিসি প্লাস সিএ প্লাস এবি। আর বিসি প্লাস সিএ প্লাস এবি মানে 3টে বাহুর দৈর্ঘ্যের সমষ্টি, আর সেটাই হচ্ছে ত্রিভুজটির পরিসীমা, যেটা কোশ্চেনে দেওয়া আছে পরিসীমা 24 মিটার। তো সেই জন্য এখানে 24 বসালো, দিয়ে ক্যালকুলেশন করে 84 বর্গমিটার, তার মানে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বেরিয়ে গেল। এবার তোমাদের এই জায়গাটা বোঝাবো 22 নম্বর যে প্রয়োগটা। দেখো, এটা একটা বৃত্ত পি কিউ, একটা বৃত্তচাপ যে কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তো পি কিউ এর দৈর্ঘ্য যদি বের করতে হয় কি করে বার করবে? তো এখানে একটা সূত্র আছে, একটা বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে সেই বৃত্তচাপটার সঙ্গে বৃত্তের পরিধির দৈর্ঘ্যের অনুপাত, ওরা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে তাদের অনুপাতের সমান হবে। তো পিকিউ বৃত্তচাপের দৈর্ঘ্য বাই পুরো বৃত্তটার পরিধি সমান, এবার পিকিউ বৃত্তচাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, আর পুরো বৃত্তের পরিধি কেন্দ্রে কত কোণ উৎপন্ন করবে? 4-5টা বলতে বিন্দু, ও বিন্দুরও 4-5টা, অর্থাৎ 360 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তো এই সম্পর্কটা আমরা লিখতে পারি, যে কোনো বৃত্তচাপের দৈর্ঘ্য বাই বৃত্তের পরিধির দৈর্ঘ্য ইকুয়াল টু তারা বৃত্তে যে কোণ উৎপন্ন করছে তাদের অনুপাত। এবার এই বৃত্তের পরিধিটা এদিকে নিয়ে এসছে, যে এটা একটা সূত্র পেয়ে গেছে। একইভাবে পি ও কিউ, এটা একটা বৃত্তের পুরো ক্ষেত্রফলের একটা অংশ, মানে এটাকে বৃত্তকলা বলা হয়। তো এই পি ও কিউ বৃত্তকলার ক্ষেত্রফল আর পুরো বৃত্তের ক্ষেত্রফলের যে অনুপাত, সেটাও ওই একই, ওরা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে তাদের অনুপাতের সমান। এখানে তাহলে বৃত্তের ক্ষেত্রফলটাকে আবার যদি এই পাশে ডান দিকে নিয়ে যাওয়া হয়, তাহলে এখান থেকে আরেকটা সম্পর্ক পেলাম, যেটা তোমাদের দেখো লাল একটা ছক করে কি বলে ফর্মুলাটা দিয়েছে। যে কোনো বৃত্তচাপের দৈর্ঘ্য, মানে বৃত্তচাপটা যদি
থিটা কোণ উৎপন্ন করে এবং বৃত্তের ব্যাসার্ধ যদি আর একক হয়, তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য সমান, এই যে এখানে বলেছিল 60 ডিগ্রি কোণ উৎপন্ন, সেটা এখানে থিটা ধরে নিয়েছি, তাহলে থিটা বাই 360 ইন্টু বৃত্তের পরিধি মানে 2πr যেটা। আবার একইভাবে বৃত্তকলার ক্ষেত্রফল ইকুয়াল টু, মানে ওই বৃত্তকলাটা যদি কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করে যে কোনো বৃত্তচাপ, তাহলে সেই বৃত্তকলার ক্ষেত্রফল সমান থিটা বাই 360 ইন্টু বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, যেটা πr², বৃত্তের ক্ষেত্রফল πr² বসিয়ে এটা একটা সূত্র এসছে। এই দুটো সূত্র তোমরা মনে রাখবে। এই সূত্রের সাহায্যে এইগুলোর মান বের করতে হবে। যে নিচের বৃত্তকলার এবি বৃত্তচাপের দৈর্ঘ্য হিসেব করি, বৃত্তকলাগুলির এবি বৃত্তচাপের দৈর্ঘ্য হিসেব করি এবং বৃত্তকলাগুলির পরিসীমা ও ক্ষেত্রফল লিখি। দেখো এখানে এটা দৈর্ঘ্য ব্যাসার্ধ দেওয়া আছে 10 সেন্টিমিটার। তাহলে এবি বৃত্তচাপের দৈর্ঘ্য কী করে বার করব? এই ফর্মুলাটা যদি বসিয়ে দিই, এখানে সূত্রটা হচ্ছে থিটা বাই 360 ইন্টু 2πr। তাই থিটা বলতে এখানে কোনটা 90 ডিগ্রি, তাহলে 90 বাই 360 ইন্টু 2πr, 2π আর আরটা 10 সেন্টিমিটার দিয়ে এটা বেরিয়ে যাচ্ছে। এটা বেরোবে 15.7 সেন্টিমিটার। এবার এটা যেহেতু 90 ডিগ্রি আছে, তোমরা এটা অন্যভাবেও বার করতে পারো। এটা পুরো একটা বৃত্তের পরিধির 4/1 সেভাবেও এটা বের করতে পারো, কিন্তু এইগুলোর ক্ষেত্রে এই সূত্র ধরেই বার করতে হবে। তো এইভাবে এবি বৃত্তচাপের দৈর্ঘ্য বেরিয়ে গেল। এবার যদি বৃত্তকলাগুলির পরিসীমা বের করতে হয়, পরিসীমা বলতে তখন এও, ওবি আর এবি তিনটে যোগ করতে হবে। তার মধ্যে এও আর ওবি তো দুটোই বৃত্তের ব্যাসার্ধ, সেজন্য এখানে 2 ইন্টু বৃত্তের ব্যাসার্ধ করেছে, প্লাস এবি যে বৃত্তচাপের দৈর্ঘ্য, এইভাবে এটা চলে এসছে। আর এওবি বৃত্তকলার ক্ষেত্রফল, তখন এই দ্বিতীয় সূত্রটা থিটা বাই 360 ইন্টু πr²। এখানে থিটা হচ্ছে 90 ডিগ্রি, সেজন্য 90 বাই 360 ইন্টু πr² করে এওবি বৃত্তকলার ক্ষেত্রফল বেরিয়ে যাবে। এইখানে থিটাটা 30 ডিগ্রি, তাহলে আগে যেগুলো 90 বসিয়েছিল সেগুলো এখানে 30 বসাতে হবে। দেখো 30 বাই 360 ইন্টু এখানে হবে 2πr, এই যে 2 ইন্টু 22/7 ইন্টু আর 24, এখানে যেহেতু ব্যাসার্ধ 24 সেজন্য 24 বসিয়েছে। দিয়ে এওবি বৃত্তকলার পরিসীমা তখন হবে ওএ প্লাস ওবি প্লাস এবি, তার মানে 2 ইন্টু ব্যাসার্ধ, ওএ আর ওবি তো ব্যাসার্ধ, 2 ইন্টু ব্যাসার্ধ আর প্লাস এবি বৃত্তচাপের দৈর্ঘ্য দিয়ে যোগ করে অ্যান্সারটা চলে আসবে। আর এওবি বৃত্তকলার ক্ষেত্রফল তখন হবে 30 বাই, এই যে কোনটা 30 ডিগ্রি, তাহলে 30 বাই 360 ইন্টু বৃত্তের ক্ষেত্রফল দিয়ে πr² করে বৃত্তের ক্ষেত্রফল বসিয়ে এটা অ্যান্সারটা চলে আসবে। একইভাবে পরিসীমা এবং এটার পরিসীমা এবং ক্ষেত্রফল একইভাবে বের করা যাবে। আচ্ছা, এই ছবিটা দেখো, এটা অ্যাপ্লিকেশন বৃত্তের ক্ষেত্রফল দিয়ে মধুমিতাদের বর্গাকার বাগানের 4টি কোণে 4টি সমান মাপের ফুলের বাগান রেখে মাঝের বাকি অংশ কাঁচা আনাজের চাষ করেছে। এবিসিডিটা হচ্ছে ওদের বর্গাকার বাগান। এইবার এই জায়গাগুলোয় বলেছে ফুলের বাগান, 4টি কোণে সমান মাপের ফুলের বাগান রেখে দিয়েছে। এইখানটা APQ যে বৃত্তকলাটা, DPS এই বৃত্ত, এগুলো ফুলের বাগান। আর এইখানটা হচ্ছে সবুজ অংশটায় এখানে বলছে কাঁচা আনাজের চাষ করছে। প্রতিটি ফুলের বাগান দেখো, প্রতিটি ফুলের বাগান 3.5 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার অংশ। তাহলে এই অংশগুলোর ক্ষেত্রফল আমরা বার করতে পারবো। আগে যেটা তোমাদের শেখালাম, বৃত্তাকার অংশের ক্ষেত্রফল, সেটা কোথায় বার করেছে, এই যে এইখানে APQ বৃত্তকলার ক্ষেত্রফল 90 বাই 360 ইন্টু πr², আর মানে এখানে 3.5। এই ক্যালকুলেশনটা তোমরা করবে। এবার একটা বার করলেই হবে, একই রকম 4টে ফুলের বাগান, তাহলে মোট ফুলের চাষ হয়েছে 4 ইন্টু ওই APQ বৃত্তকলার ক্ষেত্রফল করে দিয়েছে, মানে 4 গুণ এইটা এসছে। আর বর্গাকার অংশের ক্ষেত্রফল হবে বাহু², বাহু দিয়েছে এখানে, বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে,
আচ্ছা, বাহুর দৈর্ঘ্য দেওয়া নেই, এখান থেকে বের করে নিতে হবে। 3.5 মিটার যেহেতু এই অংশটা, এই দিকটাও 3.5, তাহলে পুরো এদিকটা হচ্ছে 3.5 ইন্টু 2 মানে 7 মিটার, এদিকটাও 7 মিটার। সেই জন্য বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল হচ্ছে 7 ইন্টু 7 49। তাহলে এই 49 বর্গমিটার থেকে এই অংশটা বা এই চারটে অংশের ক্ষেত্রফল বাদ দিলেই এই আনাজের চাষ হয়েছে কত জায়গায় সেই ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। সেটা দেখো লাস্টের দিকে করেছে 49 মাইনাস 38.5 বর্গমিটার। আরেকটা জিনিস যেটা বার করতে দিয়েছে, পরিসীমা, কাঁচা আনাজের চাষের জায়গায় পরিসীমা, মানে এই জায়গাটার এই চারটে দৈর্ঘ্য যোগ করতে হবে। তো একটা দৈর্ঘ্য বার করলেই হবে, কারণ এগুলো একই রকম ছবি, যেহেতু এরা বৃত্তচাপ, এই বৃত্তচাপগুলো একই বৃত্তের বলে, এবং প্রত্যেকটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে বলে এই বৃত্তচাপগুলোর দৈর্ঘ্য সমান। তো একটা বের করে ওরা দেখো 4 গুণ করে দিয়েছে। এবার একটা পিকিউর দৈর্ঘ্য কী করে বার করব, তোমাদের এই যে সূত্রটা বোঝালাম, এই লাল বক্সের বৃত্তচাপের দৈর্ঘ্য ইকুয়াল টু θ/360 ইন্টু বৃত্তের পরিধি, এই সূত্র ধরে। এখানে থিটা মানে 90, এই যে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে এখানে, তাহলে 90/360 ইন্টু বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি হচ্ছে 2πr, অর্থাৎ 2 ইন্টু 22/7 ইন্টু 3.5 করতে হবে। ওরা এখানে এটা করেনি, তোমরা ক্যালকুলেশনটা করবে। দিয়ে একটা বৃত্তচাপের দৈর্ঘ্য বেরিয়ে গেলে তাকে 4 দিয়ে গুণ করলেই তোমার এই চারটে দৈর্ঘ্যের সমষ্টি অর্থাৎ পরিসীমাটা বেরিয়ে যাবে। এইভাবে অঙ্কটা তোমরা কমপ্লিট করবে। এবার কোষে দেখি 4-এরটা দেখো, আমাদের পাড়ার বৃত্তাকার খেলার মাঠটি বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটার 21 টাকা হিসাবে 924 টাকা খরচ হয়। মাঠটি ত্রিপল দিয়ে ঢেকে দেওয়ার জন্য কত বর্গমিটার ত্রিপল কিনতে হবে? তো এক মিটারে যদি 21 টাকা হয় আর মোট খরচ দেওয়া থাকে, তাহলে মোট খরচকে আমরা প্রতি মিটারের খরচ দিয়ে ভাগ করলে কত মিটার ত্রিপল ঢেকে, কত মিটার বেড়াটা আছে সেটা পেয়ে যাব, অর্থাৎ বৃত্তাকার মাঠের পরিধিটা পেয়ে যাব। দেখো সেজন্য ওই 924কে 21 দিয়ে ভাগ করেছি, দিয়ে পেয়েছি 44 মিটার। এটা বৃত্তের পরিধি। বৃত্তের ব্যাসার্ধ ধরে নিয়েছি আর, পরিধি হচ্ছে 2πr, তাহলে 2πr ইকুয়াল টু 44। সেখানে আর এর মান বসিয়ে, এই পায়ের মান বসিয়েছি 22/7, দিয়ে আরটা বের করেছি 7 মিটার এসছে। এইবার বলেছে যে মাঠটি ত্রিপল দিয়ে ঢেকে দেওয়ার জন্য কত বর্গমিটার ত্রিপল কিনতে হবে। ত্রিপল দিয়ে পুরো ঢেকে দেওয়ার ব্যাপার বলতে মানে পুরো এই অংশটা, আর তার মানে বৃত্তের ক্ষেত্রফল বার করতে হবে। বা তোমরা এখান থেকেও বুঝতে পারো যে কত বর্গমিটার ত্রিপল কিনতে হবে বলেছে, তার মানে ক্ষেত্রফল চেয়েছে। তো ক্ষেত্রফল হচ্ছে πr², মানে 22/7 ইন্টু 7 ইন্টু 7 করে 154 বর্গমিটার। অর্থাৎ ত্রিপল দিয়ে ঢেকে দেওয়ার জন্য 154 বর্গমিটার ত্রিপল কিনতে হবে।